আজকে দি অনারেবল চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উনি একটা ওনার রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে লাস্টের দিকে ওটা ইলেকশন কমিশনারের ইয়েকেও লয়ারকেও দেওয়া হয়েছে। সব এই এতে ভিত্তিতে ইলেকশন কমিশন কোথাও কোথাও ইন্টারফেয়ার করছে, সেটা আমরা ঠিক ক্লিয়ার নই। তার জন্য বলে দিয়েছে প্রথম কথায় যে সমস্ত কোঅপারেশন করবে, কোনো ফার্দার অর্ডার দেবে না অ্যাডজুডিকেশনের ক্ষেত্রে, কোনো অ্যাডজুডিকেশনের ক্ষেত্রে কোনো কিছু বলবে না, ঠিক আছে। এবং ইলেকশন কমিশনকে বলেছে উই আর অলসো নট হ্যাপি উইথ ইউর ওয়ার্ক, দ্যাট হ্যাজ বিন সেড। 2 নম্বর, এই যে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হচ্ছে না, আজকের রিপোর্ট অনুযায়ী যে রিপোর্ট এসছে তাতে 10 লাখ কিছু কেসের 10,16,000 হ্যাঁ 10,16,000 কেস ডিসাইড হয়ে গেছে, ডিসপোজড হয়ে গেছে। তার কোনো সাপ্লিমেন্টারি লিস্ট আসেনি। এর আগের দিনে অর্ডার ছিল কনস্ট্যান্টলি সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করবে, সেই সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি। তাই জন্য আমার সাবমিশনে ছিল, দুটোই আমার সাবমিশন ছিল আগের যতগুলো আছে, যে তোমার যে অর্ডার আছে সাপ্লিমেন্টারি লিস্টে, যে অর্ডার আছে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করা, সেই সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করো। 10 লাখ যদি হয় তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি, সেটাও ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করে, তারও উত্তর কিছু দিতে পারেনি। তাই জন্য কোর্ট বলেছে যে ইমিডিয়েটলি আমাদের বলেছে টু অ্যাপ্রোচ দি হাইকোর্ট চিফ জাস্টিস, হি উইল লুক ইনটু দি ম্যাটার অ্যান্ড পাস his direction, and that directions will be followed by the election commission regarding supplementary list. Number 3, যে স্ট্যাটুটে যে অ্যাপিল করার কাছে, যে রিজেক্ট হয়ে গেলে যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে তাদের যে অ্যাপিল করার আছে, সে অ্যাপিল করতে হলে সিও একটা অর্ডার দিয়েছে। স্ট্যাচুটারি প্রভিশন হচ্ছে ডিও কাছে অ্যাপিল করতে হবে, কারেক্ট? সিও একটা অর্ডার দিয়েছে না, ডিওর কাছে অ্যাপিল নয়, সমস্ত অ্যাপিল মার্ক করতে হবে সিইওর কাছে। সুপ্রিম কোর্ট বলল যে আমাদের জুডিশিয়াল অফিসারদের অর্ডার ডিওরা কি করে দেখবে? দেন যে সাবমিশন আছে, যদি ডিওরা না দেখতে পায় তাহলে সিও কি করে দেখবে? সিও ইজ অলসো ব্যুরোক্রেটস। ওই জুডিশিয়াল অফিসারদের অর্ডার ব্যুরোক্রেটরা কি করে দেবে? তখন বলো দেন দ্য সিও ইজ অলসো ব্যুরোক্রেট, হাউ দে ক্যান লুক ইনটু দি ম্যাটার, ইনটু দি অ্যাপিল। তার জন্য সুপ্রিম কোর্ট অনারেবল চিফ জাস্টিস হাইকোর্টকে বললো ট্রাইব্যুনাল অর ট্রাইব্যুনালস তৈরি করতে, তাতে এক্স চিফ জাস্টিস থাকবে আর 2 জন করে সিনিয়র জজ থাকবে, তারা যে অ্যাপিল হবে সে অ্যাপিলগুলোকে ডিসাইড করবে। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাপিলের পাওয়ার নিঃসন্দেহে, তাই জন্য এই 3টে অর্ডার দিয়েছে। 1 নম্বর, ইলেকশন কমিশনের এগেনস্টে বলেছে যে ইলেকশন কমিশন এভাবে অর্ডার পাস করতে পারে না, টু ইন্টারফেয়ার উইথ দি অ্যাডজুডিকেশন প্রসেস। 2 নম্বর, সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশনের জন্য যা আমাদের অ্যাপ্রোচ করতে হবে চিফ জাস্টিস অফ হাইকোর্টকে, এবং চিফ জাস্টিস হাইকোর্টকে করলে তিনি সাপ্লিমেন্টারি লিস্টের ব্যাপারে তার ডিসিশন ইলেকশন কমিশনকে জানিয়ে দেবে, এবং সাপ্লিমেন্টারি লিস্ট সেই মতো সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হবে। এবং কোর্ট যেটা বলেছে যে ওরেলি যেটা বলেছে যে আমাদের ইন্টেনশনটাই ছিল যে যত কেস ডিসপুট ডিসাইড হবে তার সঙ্গে সঙ্গে তার সাপ্লিমেন্টারি লিস্ট, এবং জাস্টিস বাগচি বলে ইট ইজ এ ভ্যালুয়েবল কনস্টিটিউশনাল রাইট, ভ্যালুয়েবল কনস্টিটিউশনাল রাইট, অ্যান্ড দ্যাট রাইট শুড বি মানে রেসপেক্টেড। 3 নম্বর হচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা, যাতে অ্যাপিলগুলো সব ডিসাইড হয়। এই যে সিইও বলছিল, ইলেকশন কমিশন বলছিল ওরা নিজেরাই ডিসাইড করবে অ্যাপিলগুলো, সেটা আর ইলেকশন কমিশনের হাতে থাকছে না। তাহলে 3টে ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে ক্ষমতা ছিল, ইলেকশন কমিশন যে ক্ষমতা দেখাচ্ছিল, সেই ক্ষমতাটা চূর্ণ হলো। রিজন ফর ডিলিশন একটা ছিল, রিজন বলে ও হাসতে হাসতে বললো যে রিজন ফর ডিলিশন আমরা কি করে অর্ডার দিই, ওটা তুমি তো জানো ভালো করে, ইটস এ গুড গ্রাউন্ড ফর অ্যাপিল, ইটস এ গুড গ্রাউন্ড ফর অ্যাপিল।